platforms are transforming how micro-enterprises operate, but with that transformation comes issues related to flexibility and a challenge for platform loyalty. A significant number of users, 59% of men and 45% of women, feel that they can switch to another platform easily if a digital platform is not working for them. Many female micro-entrepreneurs benefit from digital platforms, but 65% still rely on their spouses for business decisions due to cultural norms and financial dependency. আমি হচ্ছি হাউস অফ খানের ওনার শারমিন লোপা। আমার জার্নি শুরু তো 2017 থেকে। লাইক আমার লাইফে কিছু ইনসিডেন্টস ছিল, দেন আই ওয়াজ সো ডিপ্রেসড। দেন আমার মনে হলো যে আমার বিজি থাকতে হবে ডিপ্রেশন কাটানোর জন্য, অ্যান্ড কিছু করা দরকার। দেন আমার মনে হলো যে অনলাইন থেকে আমি টুকটাক শপিং করতাম, তো ওয়াই নট আমিও কিছু একটা ওরকম স্টার্ট করি নিজের মতো করে। তো তখনই হচ্ছে আমার এই অনলাইন বিজনেসটা চিন্তা করা, যেরকম চিন্তা তেমন কাজ। আমি ছোট্ট করে একটা পেজে স্টার্ট করি খুবই অল্প টাকা নিয়ে, লাইক 15,000 টাকা। আমার মাসের একটা হাত খরচের টাকা ছিল, যেটাকে আমি চিন্তা করলাম যে এটাকে অ্যাকচুয়ালি প্রপার একটা কাজে লাগানো যায় কিনা। ফেসবুক তো 8-9 থেকে আমি ব্যবহার করি। তা এরপরে যখন ফেসবুক পেজের অপশনটা দিল, তখনই হচ্ছে আমার লং স্প্রিংটা খোলা। আর সত্যি কথা বলতে এই অপশনটা যদি আমি না পেতাম, এই প্ল্যাটফর্মটা যদি আমি না পেতাম, আমার কখনো ওভাবে ব্যবসা করার কথা আমি ভাবতাম না। এখন ফেসবুক থ্রুতে আসলে হয় কি, আমি যেমন পুরা দুনিয়ার সবাইকে দেখতে পাচ্ছি, তারাও আমাদেরকে পেয়ে যাচ্ছে। ফেসবুককে এই জন্য অ্যাকচুয়ালি থ্যাংক ইউ, যে এই প্ল্যাটফর্মটা না থাকলে এত ইজিলি হয়তো আমরা ছোট ছোট উদ্যোক্তারা এইভাবে করে উঠে আসতে পারতাম না। সত্যি কথা বলতে গেলে এখন দেখবেন অনেক নারী উদ্যোক্তা, আগে কিন্তু এত ছিল না। বাস খুব ইজিলি তারা ঘরে বসে, কেউ হয়তো হাউসওয়াইফ, কেউ স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটির পর বা ঘরে কাজের পর তারা একটা ছোট পরিসরে বিজনেস স্টার্ট করতে পারতেছে, অ্যান্ড নিজেরা আর্ন করতে পারতেছে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারতেছে। Across all frequency levels, micro-entrepreneurs agree that switching platforms is always an option, no matter how often they use them. শুরুতে একদমই অনলাইন বেস ছিল, তো যেহেতু ফেসবুক রিলেটেড বিজনেসটা ছিল, পরে এখন এটা অফলাইন অনলাইন দুইটা বেসিসেই চলতেছে। ওয়েবসাইট আছে, আর হচ্ছে গিয়ে আর কোনো প্ল্যাটফর্ম আমি ওইভাবে ইউজ করতেছি না। লাইক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এসে আমাকে নক করতো, লাইক দারাজ, তারপরে আরও কয়েকটা এরকম মিক্সড ওয়েবসাইট ব্র্যান্ড আছে যারা আর কি অনেকগুলো প্রোডাক্ট একসাথে সেল করতে চায়, ওরকম দারাজের মতো। তারাও আমাকে নক দিত। দারাজ আমাকে অনেকবার কনভিন্স করার চেষ্টা করছে, বাট তাদের যে রুলস অ্যান্ড কন্ডিশন, ওইটা আমার কখনো ভালো লাগে না, ট্রাস্ট মি। বিকজ আমার প্রোডাক্ট এমনিতেই কোয়ালিটির জন্য আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছিল অর্গ্যানিক ওয়েতে। তো তাদেরকে যেই পার্সেন্টেজটা দিব বা যেই ইয়াতে, ওইটা তো আমার 50%ই আমার কাছে মনে হয়েছে যে লস, তাদের কাছেই চলে যাচ্ছে। তো তখন আমি তাদের সাথে কাজ করাটা প্রয়োজন মনে করিনি। ইনস্টাগ্রাম গুড প্ল্যাটফর্ম, অনেকে টিকটকও ইউজ করে। হ্যাঁ, টিকটক ইউজ করতেছে, ইউটিউবেও অনেকে সেল করে, লাইক ছোটো ছোটো ভিডিও করে। মোস্ট অফ দ্য ক্লায়েন্টরা ক্যাশ পেমেন্টই লাইক করে, এবং যারা বিজি থাকে ওয়ার্কিং ওমেন, তারা হচ্ছে ব্যাংক থ্রুতে লাইক 20% ব্যাংকে হচ্ছে, 30%-এর মতো বিকাশে হচ্ছে। বিকাশটা খুব প্রেফার করতেছে সবাই এখন, ব্যাংকের চাইতেও বিকাশটাকে খুব ইজিলি নিচ্ছে আর কি। Yet 36% of users say their business would suffer significant losses if they lost access to their current platform. This dependency shows how vital these platforms are. এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অনলাইন বিজনেস বা অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু বুস্ট করছে। ওই দিক দিয়ে তাকালে আমাদের কিন্তু এখনই কিছু নীতিমালার প্রয়োজন আছে। তবে একটা বিষয় ফেস করি মাঝে মাঝে, যে ফেসবুক থেকে অনেকের পেজ হারিয়ে যাচ্ছে, তো এটা একটা আমাদের জন্য খুব বড় থ্রেট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আসলে শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ড না করে ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি, আসলে আমাদের ভবিষ্যতে কোনো পেজ হারানোর ভয় থাকবে না, আর আমাদের প্রোডাক্টটা বিশ্ববাজারেও দেখতে পারবে। Daily engagement dominates, with nearly half of all users accessing digital platforms every day and 28% doing so multiple times a week. Less frequent usage is minimal. আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার আলহামদুলিল্লাহ গুড ক্লায়েন্টস, যাদের ভালোবাসা এবং দোয়া আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। অ্যান্ড অবভিয়াসলি ওই যে বললাম না, খুব ছোট জার্নি থেকে আমি একটা ফ্যাক্টরি ক্রিয়েট করতে পারছি। দেশের বাইরে আমি ক্লোথস পাঠাচ্ছি ডেলিভারিতে, দেশের মানুষ পড়তেছে, দেশের বাইরের মানুষ হাউস অফ খানসকে চিনতেছে। আলহামদুলিল্লাহ
এটা তো আমার একটা পাওয়া। অ্যান্ড নেক্সট আমার আরও একটা চাওয়া আছে, যেটাই হয়তো বা এই বিজনেসের আসলে ওইটাই ডেস্টিনেশন হয়, আমার একটা আউটলেট হবে আমার ব্র্যান্ডের। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করছি, আমি চাই যে অন্যদের মতো আমারও একটা আউটলেট হোক, নিজের ব্র্যান্ড হোক, যেখানে মানুষ এসে ধরে দেখে কোয়ালিটিটা দেখে নিয়ে যেতে পারবে। The ability to switch platforms, combined with a high dependency on platforms and engagement with them, paints a complex picture of digital platform usage among Bangladesh's micro-entrepreneurs.